हाँ। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি রেসিপি। যেহেতু গরম পড়ছে, গরমের সময় আমি একটা রুই মাছের একটা ঝোলের রেসিপি করব। তা তোমার তো আমি অনেকদিন ধরেই মাকে মানে বলছিলাম আর কি, যে এই কি বলে যেন ওই এমনি তো ঝোল আমরা অনেকেই খাই, কিন্তু এটা নতুন ধরনের যদি কিছু করে দাও তাহলে একটুখানি হ্যাঁ, মুখটা নতুন একটু কিছু আসে। হ্যাঁ নতুন ধরনের মানে ট্রাই করার জন্যই আপনাদের সামনে এসেছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ঝোলটা করি। সেটার জন্য যে খুবই টেস্টিও হবে, কিন্তু আর বাটা ঝামেলা ছাড়াই খুব টেস্টি একটা রেসিপি হবে। তা দেখুন, আমি রুই মাছ নিয়েছি। এখানে গাদার পিস আছে হচ্ছে তিনটে চারটে আছে। আর গাদা না দাগা? না, দাগা বলে না, ওটাকে গাদা বলে। গাদা। হ্যাঁ, আমরা দাগা বলি কথাটা, কিন্তু অ্যাকচুয়াল দাগা না, মানে গাদা। গাদা। আর এটা হচ্ছে একটা পেটি নিয়েছি, টোটাল আমার 5 পিস রয়েছে। বন্ধুরা, আপনাদের মানে ভিডিওটা করার আগে আমি মানে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। আর এই নুন হলুদটা মাখিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রেখে দেওয়ার পর আমার কড়াইতে হচ্ছে তেল বসানো আছে। হ্যাঁ, আমি কিন্তু সর্ষের তেলেই করছি, কিন্তু আজকে পুরোটাই সর্ষের তেলেই হবে। তেলটা বসিয়ে দিয়ে আমি কড়াটা ধরানো আছে। এবার জোরে একদম। এখন জোরে দেয়া আছে। এবার হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো, যেহেতু এখন তেলটা হয়নি এখনো। ও, হয়ে গেছে বন্ধুরা। এবার হচ্ছে আমি একটা একটা করে দেবে। হ্যাঁ, মাছ হচ্ছে আমি মা মাছগুলো ছেড়ে দিল। হয়ে যা। চেটার পটের পটের চেটার চেটার পটের পটের। উড়ি কি পাচ্ছে? আমার একটা পায়ে লেগেছি। ও সবসময় লাগে। বন্ধুরা, এই মাছগুলো এবার হয়ে যাক। আমি খুব কড়া করেই মাছগুলো ভেজে নেবো। রুই মাছ এটা? এটা রুই মাছই। তুমি যে রেসিপিটা করছো ওটা কি শুধু রুই মাছেরই হবে নাকি অন্য সমস্ত মাছ? না, কাতলা মাছেরও হয়, কিন্তু রুই মাছটা করলে বেশি হয়, মানে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। তা বন্ধুরা, এটা এবার ভাজতে দিয়েছি। তার মধ্যে আমার কিছু রেসিপিটার নাম কি একটু বলে দাও যদি। এটা রুই মাছের ঝোলই। চটপটা ঝোল। চটপটা, হ্যাঁ, এক চটপটাও বলতে পারি। বেশি একটু টক টক মতন হবে, চটপটা বেশ। রুই মাছ। চটপটা রুই মাছ, নতুন নামকরণ দিল। যাই হোক, ঝোল টাইপেরই হবে, মানে শুকনো কিছু হবে না। দেখুন বন্ধুরা, তাহলে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস আছে এর জন্য, আমি সেগুলো কেটে নিই। কেটে নেওয়ার পর সামনে আসছি। বন্ধুরা দেখুন, মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, একদম একদম এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা একটা করে তুলে রাখবো। কোনটা হয়নি বলতো? এইটা চলো। কি হয়ে গেছে? যে উল্টালে কতটা ফাটবে দেখলে? ফাটবে না, ওটা পেটি না, পেটিতে তেল আছে। দাগাগুলোও তো ফাটবে। না, দাদা ফাটে না, তাই তো। তেল। বন্ধুরা, এই মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি আলুগুলো, মানে একটা আলুকে মাঝখান থেকে মানে ফালাফাল করে এই টুকরোগুলো বার করে নিয়েছি। এবার এইগুলো তেলে আস্তে আস্তে ছাড়বো, একটু ভাজা ভাজা করে নেবো। পুরোটা ভাজবো না কিন্তু, সামান্য ভাজা থাকবে। এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, জাস্ট আলুটা ভাজার জন্য। এই অল্প করে নুন, একটু হলুদ। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। যেহেতু ঝোল হবে, ঝোলের মধ্যে আলুগুলো দিলে তখন অনেক একদম সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য জাস্ট একটু ভাজা ভাজা করে দিলাম। নাকে ঝাঁজ লাগছে। এই নাকে ঝাঁজ লাগবে কি করে? শুধু আলু ভাজিটা
না আমার নাকি তো ভালো লাগে। আর বন্ধুরা আমি তার মধ্যেই এই আলু যখন কাটছিলাম সেই সময়ের মধ্যে আমি পেঁয়াজ দেখুন বন্ধুরা এই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি। এবার এইগুলো একসঙ্গে ভেজে নেব। দিয়ে দেটা বাবা, খুলে দে বাবা। কি আরে বন্ধুরা দেখুন, না ফ্যানটা চালাতে হবে না এখন। ফ্যানটা চালালে আর বন্ধুরা কিছু শুনতে পাবে না কি কথা বলছি। বন্ধুরা সেম তেলে আলুগুলো দিয়ে, আলুগুলো এরকম বড় বড় সাইজ করেই কেটেছি, মানে ঝোলের আলু যেমন হয় সেই রকম করে কেটে এই ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু কুক হয়নি, কিন্তু যে আপনারা দেখছেন এই দেখুন বন্ধুরা সেরকম কিন্তু সেরকম ভালোভাবে কুক হয়নি, জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার তুলে নেব ওটাকে, আর একটুখানি থাক, তুলে নেব। বন্ধুরা দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। সামান্য কিন্তু একটু নুন হলুদ দিয়ে ভেজেছি। সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজেছি। অল্প নুন হলুদ, হ্যাঁ, ভাজা ভাজা করে অল্প অল্প। এবার বন্ধুরা কড়ার মধ্যে যে তেলটা রয়েছে সেই একই তেলে, আমি কিন্তু তেল এখনো তুলছি না, এই তেলে একটা তেজপাতা আর কি করতে হয় বন্ধুরা, আপনারা রিয়েলি ভাবুন যে কি আমাদের পাতাটাও খেতে হবে। আর এই কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নে তো সেই ইয়েটা হলো। আর মা দেখুন বন্ধুরা ওখানে পেঁয়াজটা কেটেছে, পেঁয়াজ দিচ্ছে, টমেটো। পেঁয়াজটা টমেটোটা আমি কিন্তু একসঙ্গেই দিয়ে দিচ্ছি বন্ধুরা। কালো জিরেটা যে একটুখানি হয়ে যাবে, মানে কালো জিরের গন্ধটা উঠবে, ঠিক সেই সময় পেঁয়াজ আর এটা দিয়ে দেবেন বন্ধুরা। এবার এর মধ্যে একটুখানি সামান্য লবণ দিয়ে দিলাম, যেহেতু আলু ভাজার সময় আমার লবণ দেওয়া ছিল, আর একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার ওর মধ্যে সামান্য একটু জল দেবো। মা এদিকে ভাতটাও করে নিচ্ছে। হ্যাঁ মা, লম্বা লম্বা চালের ভাত। এই ঝোল দিয়ে ভাতটা খেতে খুব দারুণ লাগে। ঝোলটা করছি। এবার এতে দিয়ে দেবো আমি সামান্য হলুদ। আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম, আর এতে একটুখানি হলুদ দিয়ে দিলাম। দুটোতেই সামান্য সামান্য। দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি। কাশ্মীরি। মানে এটাকে লাল লাল হবে কাশ্মীরি দিচ্ছ মানে কি? হ্যাঁ একটু লাল লাল হবে, এই ঝোলটা একটু লালচে কালার আসবে। এবার বললাম বন্ধুরা বাটা ঝামেলা ছাড়াই ঝোলটা রান্না করব, সুতরাং আমার এখানে আদা বাটা একটুখানি ছিল, যে সেই জন্য আমি আদা বাটা দিচ্ছি। আপনারা চাইলে ওই যে কোড়ার আদার যে কুড়ুনিগুলো আছে সেই কুড়ুনিতে কুড়েও দিতে পারবেন। এবার এইগুলো একসঙ্গে আমি একটু নেড়ে দেবো। দেখুন বন্ধুরা টমেটোগুলো একদম মিক্সড হয়ে গেছে এর সাথে। এবার এতে সামান্য একটু জিরে গুঁড়ো দেবো। এই যে সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু দেবো। এই ঝোলটা বন্ধুরা এত সুন্দর খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা সব একদম মিক্স হয়ে গেছে। এবার বন্ধুরা এর মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আর মাছ? মাছ পরে, মাছ এখন দেয় কেউ। এই আলুগুলো দিয়ে দিলাম। এবার এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এইভাবেই খেয়ে নি, কষা কষা। হ্যাঁ কষা অ্যাকচুয়াল। ঝোলটা সত্যি সুন্দর টেস্ট হয়, আর টমেটোটা যেহেতু বেশি দেওয়ার জন্য একটু টক টক ভাবও আসে, খুব সুন্দর খেতে হয়।
দেখুন বন্ধুরা আমার এগুলো একদম সব একদম পুরো নিফিস হয়ে গেছে। অনেকে পেস্টও ব্যবহার করে, মানে টমেটোর পেস্ট দরকার হয় না, আস্তে করে একটুখানি সামান্য জল দিয়ে আর নুন দিয়ে যদি নাড়াচাড়া করা যায় না, তাহলে একদম টমেটোটা পেস্ট হয়ে মানে পেস্টের মতন হয়ে যায়। দেখুন বন্ধুরা একদম সব হয়ে গেছে। বন্ধুরা এবার এতে আমি জল দিয়ে দেবো, জল ওয়াটার বাটার ঝোল ঝোল। এবার হচ্ছে জল দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা কতটা জল দিয়েছি। এভাবে একটুখানি ফুটতে দেবো। পরে মাছগুলো দেব ফোটার পরে। ফোটার পরে। বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে গেছে। আমি আস্তে দিয়েছিলাম বলে আবার ফুটতে দেরি হচ্ছে। একদমই বকবক করে ফুটে গেছে। এবার এই অবস্থায় আমি এই মাছগুলো দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটা থাক, 5-7 মিনিট ফুটতে দেব। বন্ধুরা দেখুন এইটার ঝোলটা ফুটে গেছে, ঝোলটা হয়েও গেছে, আর কালারটা দেখুন কি সুন্দর এসছে। এবার ঝোলটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখেছেন বন্ধুরা কত সুন্দর ঝোলের কালারটাও এসছে, রেড রেড। যেহেতু টমেটো দেয়া আর সামান্য একটুখানি ওই লঙ্কার গুঁড়ো দেয়া, মানে লাল লঙ্কার গুঁড়ো, যার জন্য এটা রেড কালার চলে এসছে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আজকে আমি যেহেতু একটুখানি লাল লাল ঝোল করব বলেই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু টমেটো দেওয়ার জন্য আপনার একটু লালই আসবে। দেখুন বন্ধুরা ঝোলটা কত টেস্টি হয়েছে, আর গরম ভাতের সাথে তো অপূর্ব লাগবে। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতে আমি পরবর্তী সময় যে কোনো ভিডিও পাই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে।